উফ, কলকাতায় যা পরিমাণে গরম পড়েছে, এর মধ্যে যদি একটু ওয়াটার পার্ক না যাওয়া হয় তাহলে আর কি করলাম। তো চলো শুরু করি। হে গাইস, দিস অর্ণেশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি নিকো পার্কে। তো তাই ভাবলাম তোমার সাথে একটা ভিডিও শেয়ার করি। ভিডিওর পুরো ডিটেলস দিয়ে দেবো। এখানে আজকে আমি একা নই, আমার সাথে আরও সব বন্ধুরা এসছে, ওরা সাইডে জল ভরছে, এই যে সবাই আছে। তো চলো আমরা রাইডসগুলো এনজয় করি, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর এখানে দেখো তোমাদের সব ডিরেকশন দেওয়া আছে যে কোন দিকে গেলে তোমরা কোনটা পাবে, খুবই সুবিধা হবে এখানটা তোমরা যদি দেখে নিতে পারো একবার। আর এখানে সব প্রাইসও লেখা আছে। আর আমরা গিয়েছিলাম 770-এরটা, আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। তো তোমরা ওখানে গিয়েও কাটতে পারো, তবে তোমরা যদি ওখানে গিয়ে টিকিটটা কাটো তবে হয়তো ওটা একটুখানি দাম বেশি পড়বে, হয়তো 1000 টাকা পড়ে যাবে। কারণ অনলাইনে নিকো পার্কের সাইড থেকে যদি তোমরা কেটে নাও তাহলে হয়তো তোমরা দামটা অনেকটা কমে পাবে। এছাড়া তোমরা ওয়াটার সাইডে যাওয়ার জন্য যে লকারটা নেবে, ওটা পার লকার পড়বে তোমাদের 200 টাকা করে। এছাড়া পার লকারের জন্য তোমাদের 300 টাকা ডিপোজিট করতে হবে, যদি ওটা তোমাদের ফেরত দিয়ে দেবে, যখন সন্ধ্যাবেলা তোমরা চাবি দেবে তখনই তোমাদের ফেরত দিয়ে দেবে। আর এমন কোনো ব্যাপার নেই, সকাল থেকে সন্ধ্যা প্রায় 7টা অবধি খোলা থাকে, তোমরা যে কোনো টাইমেই যেতে পারো। এছাড়া আমরা তারপরে শুরু করে দিয়েছিলাম নিজেদের মধ্যে এইসব গাড়ি দাড়ি খেলা। আর এই খেলাটা আমার এতটা ভালো লেগেছে, সবাইকে ঠুকে ঠুকে মারতে হচ্ছিল। আমি যদিও আলাদা করে বসিনি, আমি ওকে বলছিলাম তুই সবাইকে ঠোক, আমি এখানে বসে বসে ভিডিও করছি। খুব ভালো লাগছিল আমার না। পুরোটা জায়গা এতটা রোদের মধ্যেও আমরা প্রচণ্ডই এনজয় করেছি। তবে তোমরা যদি যাও আমি সাজেস্ট করব তোমরা উইকেন্ডে যেও না। আমরা তো উইকেন্ডে গেছিলাম, প্রত্যেকটার পিছনে লাইন দিতে হচ্ছিলো ওই জন্য। গরম প্রচণ্ডই, কিন্তু তার মধ্যে আমাদের মনে প্রচণ্ডই জোশ। আমরা কোনো রাইডস বাদ দিইনি। আর জলের সাইডে আমরা একটু পরে যাব, আগে আমরা এগুলো এনজয় করে নিচ্ছি, কারণ জলের দিকে চলে গেলে আর কোনো রকম এনজয় করতে পারবো না এই সাইডগুলো। তো আমরা ভাবলাম এগুলো এনজয় করে লাঞ্চ করে তারপর আমরা ওয়াটার সাইডটায় যাব। তারপরেই আমরা চলে গিয়েছিলাম রোলার কোস্টারে, কারণ কি এখানে ওরা সবাই বলছিল চ চ, তারা দিচ্ছিল, তারপর চলে গিয়েছিলাম। তো আমরা অনেকজনই ছিলাম বলে আমরা একদম স্টার্টিং থেকে বসবো, কারণ তাহলে নাকি এনজয় ভালো হবে। বাট ওই স্টার্টিংয়ে বসাটা যে কতটা কাল হয়েছে কি বলবো। শুরুতে তো প্রচণ্ডই মজা হচ্ছিল, বাট হাফ যাওয়ার পর আমার তো মনে হচ্ছিলো যেন ওপর থেকে লাফিয়ে নেমে যায়, আমি তো চোখ খোলার সাহসই পাইনি। আর এদিকে তোমাদের বলে দিই, তোমরা যদি এই সিজনে যাও তোমরা তাহলে শুধু ওয়াটার সাইডটা যেও, বোথ সাইড কভার করো না, কারণ অন্য রাইডসগুলো যেগুলো রয়েছে ওগুলোর ডিস্টেন্স একটার থেকে একটা অনেকটাই। আর এতটা রোদের কারণে তোমরা অনেকটাই হয়তো তোমাদের কষ্ট হয়ে যেতে পারে। তো একটু যখন গরম কম থাকবে তখন তোমরা বোথ সাইড কভার করো। এই সময় গেলে তোমরা শুধু ওয়াটার সাইডটাতে যেও, আমি আমার ওপিনিয়নে বলছি সেটাই তোমাদের মনে হয় বেস্ট হবে। আর এদিকে দেখো, ফার্স্টে যখন এদিকে যাচ্ছিলো তখন সবাই বলছে যে টানো টানো, মানে ওরা ভাবছিল হয়তো যে আমাদের ওয়েটার ওরা নিতে পারছে না তাই টানতে পারছে না। বাট অ্যাটলিস্ট ওপরে গিয়েও যখন একটা রিয়াকশানটা হলো না, মানে হুট করে নিচের দিকে নামিয়ে দিয়েছে, তখন সবাই অদ্ভুতভাবে চিৎকার করেছে। আমার যা, আমি আর কোনো দিনও এই রাইডসটাতে উঠবো না, এটা আমি কসম খেয়ে নিয়েছি। আমার একদমই ভালো লাগেনি, মানে এতটাই অদ্ভুত টাইপের, কি বলবো, আমার একদম ভালো লাগেনি। তো তোমাদেরও আমি সাজেস্ট করছি, তোমাদেরও যদি মনে হয় সেরকম তোমরা যেও না। গাইজ, রোলার কোস্টারে উঠে হার্ট, যাদের সফট হার্ট বা যাদের হার্টের পেশেন্ট, কোনোদিনও কেউ ভুল করে উঠো না গাইজ। আমি উঠে চোখ খোলার সাহসও পাইনি, এত ভয়ানক। পার্সোনাল ওপিনিয়ন ইগনোর, ওরা সাইকো পুরো, ওদেরকে আমি সব দিয়ে, আমি কোনো ক্লিপ বাদ দেবো না। এসব কোন মানুষ বলা যেতে পারে। আর তারপর আমরা চলে গিয়েছিলাম এই রিভার কেভসটা। আমার ফ্রেন্ডগুলো তো ফার্স্টে বলছিল কেউ যে হয়তো রোদে ঘোরাবে, আবার কেউ বলছে কেভ মানে গুহাতে ঘোরাবে। তো যাই হোক, বন্ধুদের সাথে গেলে যেইগুলো হয় আর কি, তো আমরা এখানে এসবই করছিলাম। প্রচণ্ডই সুন্দর ছিল এটা। প্রথমে তো বুঝতে পারিনি যে ভিতরটা এতটাই হবে, আস্তে আস্তে যখন ঢুকছিল তো অন্ধকার হচ্ছিল, আমি তো ভাবছিলাম যে হয়তো অন্ধকারই থাকবে। বাট ভিতরটা যে এত ভালো ডেকোরেট করা, এত সুন্দর সিনারিও এক একটা ছিল, খুবই ভালো লাগছিলো। আর পিছন থেকে এত বদমাশ সব জল ছুটছিল, দেখো দেখতে হয়তো পাবে, এত বদমাশ এই সৌভিকটা সব সময় এসব করতেই থাকে। তোমাদেরকে ভিতরটা দেখাই, তোমরাও হয়তো বুঝতে পারবে। দেখো কি সুন্দর লাগছে, এক একটা জায়গায় এক এক রকমের ছিল, এমন নয় যে শুধু একই ডিজাইনের ছিল। আমার তো অদ্ভুত সুন্দর লেগেছে ভিতরটাতে, আর খুবই শান্তি লাগছিল যেন ভিতরটাতে। আমাদের মনে হচ্ছিল না যে আমরা কোনো পার্কের মধ্যে এরকম একটা জায়গায় দেখতে পাবো, এত সুন্দর একটা জায়গা, খুব দারুণ ছিল।
এটা দেখো জাস্ট, উফ ও দেখে তো মনটা ভরে যাচ্ছে। দেখো এদিকে সৌভিকরা এখনো বেরোয়নি, আর এই অভিকটা এত জোরে জোরে নৌকাটাকে দোলাচ্ছিল। আমরা অনেকটাই আগে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে তো বাইরের রোদ দেখে সবার মাথায় হাত, বাপরে বাপ কি পরিমাণে রোদ, মজাও করছি আবার এদিকে রোদ। তারপরে যাই হোক অনেকটাই লেট হয়ে গিয়েছিল বলে আমরা আর বেশি লেট করিনি, তারপর খেতে চলে গিয়েছিলাম। তো ছেলেগুলো গিয়েছিল খাবার আনতে, তো আমরা বসে বসে ওয়েট করছিলাম। তারপর খাবার আনার পর হাফজনের আসেনি, তারপরে সব হামলে পড়ছিল, আমি কাউকে খেতে দিচ্ছিলাম না, সব বসিয়ে রেখেছিলাম এদিকে। তাড়াতাড়ি করে গাইস আগে খেয়ে নিতে হবে। তবে আমার মনে হয় এই ফুডকোর্টগুলোতে খাবারের কোয়ালিটি একটু ডেভেলপমেন্ট করা উচিত। তোমরা তো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতেই পারছো। ভালো না ভালো রে। চাউমিনটা ওকে ওকে, বাট রাইসটা একদম ভালো না। খাওয়া দাওয়া করে এদিকে একে দেখ কি সব বলছে। এই যে ওই ছেলেটা 3 দিন ধরে স্নান করেনি, আজকে ওয়াটার পার্কে নামবে বলে 3 দিন। ওই যে ওহো চারিদিকটা কেমন ওয়া ওয়া, দেখো ফাইনালি আমরা চলে এসেছি ওয়াটার সাইডে। আর এসে তো যতই ভিড় হোক না কেন, এরিয়াটা যেহেতু অনেকটাই বড় ছিল, আমরা তো প্রচণ্ডই হ্যাপি ছিলাম। আর এদিকে আমরা প্রচুর নাচানাচি করছিলাম, আর আমি না একটু দূরে যেতে পারছিলাম না, কারণ আমার হাইটের গলা অবধি পুরো জল চলে এসেছিলো। এদিকে দারুণ মজা করেছি, দারুণ। বাট কী বলো তো, আমরা না সবগুলো রাইডসেও চড়েছি, বাট বেশিরভাগটাই চড়েছি, বাট সবগুলো আমরা ভিডিও করতে পারিনি, কারণ দুটো ফোনেই আমাদের জল ঢুকে গিয়েছিলো। এদিকে আমরা সব আবার এখানে এসেছিলাম স্নান করবো বলে, কারণ নিচের জলটা অনেকটাই রোদের তাপে গরম হয়ে গিয়েছিল, আর যেখানে ঠান্ডা জল পাচ্ছিলাম সেখানেই গিয়ে আমরা সব দাঁড়িয়ে পড়ছিলাম। আর তার মধ্যে নাচানাচি করছিলাম। আর দেখো ফোন নিয়ে ডুব দিয়ে গিয়েছিলাম, কিন্তু ফোনটাতে যেহেতু জল ঢুকে গেছে, ভালো করে ক্লিপগুলো আসেও নি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের লং ভিডিও দেখতে কেমন লাগছে। আমরা সব ঘুরে নিয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আবার দোলনা চড়তে। ওদের রাইডস এনজয় আর হচ্ছে না, আমি উঠবো না। আমি একবার উঠে ভীষণ ভয় পেয়ে গেছি, আর উঠা যাবে। তো আমি তো স্টার্টিংয়ে বলেছিলাম এই গাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি আবারও এই গাড়িটাতে লাইন দিয়ে চলে গিয়েছিলাম। আমার মানে বারবার ধরে তোদেরকে ধাক্কা মারতে না ভীষণ ভালো লাগছিল। আর এই রাইডসটা না আমরা সকালবেলাতেই চলে নিয়েছিলাম, বাট এতটাই রোদের তাপ ছিল তখন আমি আর কোনো রকম ক্লিপ নিয়ে নিই। তাই সন্ধ্যাবেলা যখন আবার চড়ছিলাম তখনই ভাবলাম ক্লিপটা নিয়ে নিই। এটা দূর থেকে দেখে ভয় লাগলো, চড়তে বেশ মজাই লেগেছিলো। প্রথমে হয়তো ভয় লাগছিল, তারপর বেশ মজা লাগছিলো এটাতে চড়তে। তো আজকের ভিডিওটা এতটাই, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যেও। নেক্সট ভিডিও আসা অবধি তোমাদের সবাইকে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো।